নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ইনকা গাঁদা বা যে গাঁদা গাছের পরিচর্যা, কোন খাবার দিলে প্রচুর পরিমাণে গাঁদা গাছে ফুল আসবে, কি কেয়ার করলে গাঁদা গাছ থাকবে নিরোগ, এবং কোন কেয়ারে গাঁদা গাছের ফুলের সাইজ ঠিক এতটা করে বড় হবে, অর্থাৎ ইনকা গাঁদা যেরকম সাইজের হয় সেই রকম হবে এবং গাছও ঝোপালো হবে আর প্রচুর সংখ্যক কুঁড়ি কীভাবে পাবেন আজকে সেটাই দেখাবো। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তবুও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ভিডিওটি দেখার পরে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন শুরু করি ভিডিওটা। আর তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। আর অবশ্যই সকলের মাঝে এই পলাশ বিশ্বাস ভিডিওস যে গার্ডেনিং চ্যানেল, এটিকে সকলের মাঝে ছড়িয়ে দিন, আর যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি। রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, একটা গাঁদা গাছ বা এই শীতের যে সিজনাল ফ্লাওয়ার, আমি এইগুলো যখন যারা আমার চ্যানেলে পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন, থামপট থেকে এনে গাছগুলোকে কিভাবে ধীরে ধীরে প্রতিস্থাপন করেছি, সেই গাছগুলো যখন আজকের এতটা বড় হয়ে গেছে এবং এত পরিমাণে ফুল দিচ্ছে, তখন কার না ভালো লাগে বলুন। তাহলে আপনারাও পারবেন একইভাবে করতে, এবং যাদের বাগানে ফুল ফুটেছে তারাও আরও ফুল কীভাবে আনবেন সেই টিপসও থাকছে আজকের ভিডিওটাতে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গাঁদা গাছকে যত আমরা ঝোপালো করতে পারবো তত কিন্তু বেশি সংখ্যক ফুল পাবো আমরা। আর নির্দিষ্ট পরিমাণের খাবার যদি আমরা দিই, বেশি খাবার নয়, নির্দিষ্ট পরিমাণে যতটা চাহিদা বুঝে কিন্তু আমাদের দিতে হবে টবের মাটিতে। তাহলেই কিন্তু দেখবেন গাঁদা গাছের ফুলের আকার বা সাইজগুলোও বড় হচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু অজস্র ব্রাঞ্চ আসবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন। আমার যে গাঁদা গাছগুলো আমি দেখাচ্ছি, দেখুন একটারও কিন্তু টব দেখা যাচ্ছে না, এতটা ঝোপালো হয়েছে গাঁদা গাছগুলো। আর দেখতেই পাচ্ছেন যে কত সংখ্যক কিন্তু কুঁড়ি রয়েছে এবং ফুলের আকারও রয়েছে, ভীষণ বড় আকারের হয়েছে। তো দেখুন, এই একটা গাঁদা গাছ, এই গাঁদা গাছটা একটার উপরে আমি দেখাবো যে কিভাবে খাবার দেবেন। প্রত্যেকটা গাঁদা ফুল কিন্তু এখনও সম্পূর্ণ খোলেনি, কোনোটা 40%, কোনোটা 30%, কোনোটা 50% এরকম খুলেছে। তো এখনও আরও খুলবে ফুলগুলো, তাহলে বুঝতেই পারছেন যে কতটা বড় আকার এবং বড় সাইজের হবে, এটা সকলেই বুঝতে পারছেন। আর দেখুন কত সংখ্যক ব্রাঞ্চ এসছে এবং কত সংখ্যক ফুল আসবে, ফুল পাবেন আপনারা। তো এই যে ব্যবস্থাপনার মধ্যে সবার প্রথম যে কাজটা বা যে খেয়ালটা আমাদের রাখতে হবে বা করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে প্রত্যেক দিন গাঁদা গাছটিকে আপনাকে, যাতে কোনোভাবে কোনো রকমের পাতা না হলুদ হয়ে যায়, পাতা না শুকিয়ে যায়, এবং অবশ্যই কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ না ঘটে। দেখুন অনেকের কিন্তু গাঁদা গাছের নিচের দিকের পাতা শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। আমার গাঁদা গাছগুলো দেখে বুঝতেই পাচ্ছেন একটারও কিন্তু সেই রকম কোনো কিছু হয়নি। তার কারণটা হচ্ছে অধিক পরিমাণ খাবার নয়, নির্দিষ্ট পরিমাণ খাবার নির্দিষ্ট দিনের ব্যবধানে দিতে হবে, জল বুঝে দিতে হবে, তাহলেই দেখবেন আপনার গাঁদা গাছে কোনো সমস্যা থাকছে না, প্রচুর পরিমাণে কিন্তু ইনকা গাঁদা ফুটবে। অনেক ভিডিওতে দেখছি যে সাধারণ গাঁদা নিয়ে ইনকা গাঁদা বলছেন অনেক বড় বড় চ্যানেল, তো তাদের আশা করব তাদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য, কারণ এইভাবে মানুষকে বিভ্রান্ত করাটা আমার মনে হয় সঠিক নয়। যারা সঠিক ইনকা গাঁদা চেনেন তারা তো জানেনই, আর যারা চেনেন না দেখে নিন যে এই গাছগুলোই কিন্তু প্রকৃতপক্ষে ইনকা গাঁদা। তো এখন গাঁদার প্রচুর ভ্যারাইটিস এসে গেছে, যে কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, যে কোনো গাঁদা গাছেই এই খাবার দিতে পারবেন, এবং এই খাবার যদি আপনারা দেন তাহলে দেখবেন যে কোনো গাঁদা গাছই কিন্তু সুন্দরভাবে ফ্লাওয়ারিং করছে। ইনকা গাঁদা তুলনায় কম ফুল দেয় অন্যান্য যে দেশি গাঁদাগুলোর থেকে, তো কিন্তু ফুলের আকারও প্রচুর পরিমাণে বড় হয়। আর এই দেখুন, এই জায়গা থেকে কিন্তু শিকড় বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যেই। তো সেই শিকড়টা যাতে সঠিকভাবে বেরিয়ে আসতে পারে, এবং যদি সে মাটি না পায় তখনই কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে। সেই জন্য আমি যখন প্রতিস্থাপন দেখিয়েছিলাম গাঁদা গাছে, তখন বলেছিলাম যে বেশ কিছুটা অংশ কিন্তু আমাদের খালি রাখতে হবে টবের, যেখানে আমরা খাবার দেব, এবং সেখানে কিছু উপাদান দেব যেগুলো এই গাঁদা গাছের শিকড়ে কাজে লাগবে। তো দেখুন কী কী উপাদান নিয়ে নিয়েছি। একটি 10 ইঞ্চি টবের জন্য কী কী খাবার নিয়ে নিয়েছি: 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ লাল পটাশ,
10 থেকে 12 দানা ডিএপি, আর 1 চামচ রয়েছে নিমখোল, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন 3 চামচের মতন ভার্মি কম্পোস্ট। তো এই কটা উপাদান খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর চামচ বলতে আমি যেটা ব্যবহার করেছি সেটা টেবিল চামচ। তো বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম, এই টেবিল চামচ আপনারা এই পরিমাণের খাবার নিতে হবে। এবং নিয়ে কতদিনের ব্যবধানে দেবেন আর কিভাবে দেবেন, আর এই খাবার দেওয়ার পরেও কি পরিচর্যা থাকবে সেটাও বলে দিচ্ছি। তো এইভাবে টবের মাটি কিন্তু খুব বেশি খোঁচাবেন না, কারণ আপনারা নিজেরাও দেখতে পাবেন আপনাদের গাছের যে গাঁদা গাছের অসংখ্য কিন্তু শিকড় বেরোয় এবং সেই ফিডার রুটগুলো না হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদিও ক্ষতিগ্রস্ত হলে খুব একটা সমস্যা হয় না, তবুও আমরা করবো না ক্ষতি করব না। সেই কারণে ড্রেনেজ হোলের মতন যে সাইড দিয়ে বানাতে বলি একটা, যেখানে খাবার দিয়ে পুনরায় মাটি চাপা দিয়ে দিতে বলি, সেই রকম করবেন না। মাটিটা হালকা হাতে উপর থেকে খুঁচিয়ে নেবেন একটু, যাতে খাবারগুলো সেখানে বসে। আর সেই খাবার দেবার পরে কিন্তু আপনারা জল দিয়ে দেবেন, আপনাদের কাজ শেষ। আর সবার থেকে আরেকটা কথা বলবো, ভীষণ ভালোভাবে কিন্তু খাবারগুলোকে মিক্সড করে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপাদানের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। কারণ আমরা যেহেতু উপরে খাবারটা দিচ্ছি, তার উপরে কোনো মাটি চাপা দিচ্ছি না, তাহলে কিন্তু খাবারটা যাতে সমস্ত ফিডার রুটগুলো সব দিক থেকে টবের সম পরিমাণে সবকটা উপাদান পায়, সেই জন্যই এই ব্যবস্থাপনা। আর জৈব এবং রাসায়নিক উভয় সারই মিশিয়ে দিতে বলছি। তার কারণটা হচ্ছে রাসায়নিক সার দ্রুত কাজ করবে, যেটা এখন বর্তমানে কুঁড়িগুলো রয়েছে, ফুল রয়েছে, গাছকে ঝোপালো করতে সাহায্য করবে, ফুল আনতে সাহায্য করবে যে খাবারগুলো দেওয়া আছে। এবং অর্গ্যানিক উপায়ে যে খাবারগুলো রয়েছে, হাড় গুঁড়ো, শিংকুচো, নিমখোল, এগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার, এগুলো ধীরে ধীরে কাজ করবে। তো এই খাবারটা 10 দিনের ব্যবধানে এই পরিমাণে প্রত্যেকটা গাছে দিন। দেখবেন জবা গাছ কিন্তু হাই ফুডার, তা বলে অধিক পরিমাণে দেবেন না। যে রকম অনুপাতটা দেখালাম সেই অনুপাতে খাবার নিয়ে 10 দিনের ব্যবধানে যদি আপনারা টবের মাটিতে এইভাবে দিতে থাকেন, তাহলে দেখবেন আপনার গাঁদা গাছ কিন্তু প্রথম ফুল দিয়ে দিচ্ছে, দ্বিতীয় ফুল দিয়ে দিচ্ছে, তারপরেও কিন্তু ঝিমাচ্ছে না, সতেজ থাকছে এবং অসংখ্য ফুল কিন্তু দিয়ে যাবে গরমের শুরু অবধি, এই খাবারের ব্যবস্থাপনাটা যদি আপনারা চালাতে থাকেন। আর এই যে খাবারটা দিলেন, খাবার দেওয়ার পরে কিছুদিন বাদেই দেখবেন, মোটামুটি 10 দিনে যখন দ্বিতীয়বার খাবার দিতে যাবেন, তখনই দেখবেন যে গাঁদা গাছের কিন্তু যে গোড়ার দিকটায় ওখানে কিছু শিকড় চলে আসছে। তখন মাটি নেবেন, 1 মুঠো 2 মুঠো মাটি নেবেন 10 ইঞ্চি টবের জন্য, আর 1 মুঠো নেবেন ভার্মি কম্পোস্ট, দুটো মিশিয়ে কিন্তু টবের উপরে মানে ওই গোড়ার দিকটা গাছের দিয়ে দিতে হবে। এই দুটো উপাদান দিয়ে দেবেন, তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গাঁদা গাছটা আরও গ্রোথ নেবে এবং অসংখ্য কিন্তু ফুল আসবে, ডালপালা বৃদ্ধি হবে। আর এই খাবার দিলেন 10 দিনের ব্যবধানে, এই খাবারগুলো এই মাটিতে খাবার দিতে হবে। কিন্তু এখান থেকে তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট পেলো, কিন্তু ফুল আসলে, কুঁড়ি আসলে আমরা সকলেই জানি যে কোনো গাছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে। তাহলে সেটাকে কিভাবে দেব? এখন তো গাছে ফুল রয়েছে, তাহলে ফুলের ওপরে স্প্রে পড়লে কিন্তু অনেক ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা অনুখাদ্য নেব, 1 লিটার জল নেব, 1 লিটার জলে যে কোনো অনুখাদ্য যদি লিকুইড না হয় তাহলে 1 গ্রাম, আর লিকুইড হলে 1 ml নিয়ে 1 লিটার জলে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে সেটা কিন্তু টবের মাটিতেই দেব, আমরা গাছে স্প্রে করব না। তাহলে গাছে স্প্রে করলে অনেক সময় ফুলের উপরে পড়লে ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা গাছে স্প্রে করব না। তো আমরা এইভাবেই কিন্তু খাবারটা টবের মাটিতে দিয়ে দেবো, অনুখাদ্যটা, সেটাও কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রহণ করবে। আর যে কোনো খাবার দিতে গেলে কিন্তু সকালের দিকে আপনাদের দিতে হবে বন্ধুরা, কারণ আমরা সকলেই জানি সূর্যালোকের সাহায্যে গাছ কিন্তু পাতার মাধ্যমে আর শিকড়ের মাধ্যমে কিন্তু খাবার তৈরি করে। তো তাই জন্য যে কোনো খাবার গাছে সেটা স্প্রে করুন বা টবের মাটিতে দিন, অথবা যে কোনো খাবার কিন্তু সকালের দিকে দিতে হবে। আর কীটনাশকের ব্যবহারটা বলে দেব, গাছ যদি সুস্থ থাকে, গাছ যদি শক্তিশালী থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না, প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন এই খাবার দেওয়ার সাথে সাথে। তাই জন্য 15 দিনের ব্যবধানে 2টো কীটনাশক বলবো, সুপার সোনাটা অথবা আপনারা কাকা, এই জাতীয় কীটনাশক ব্যবহার করুন 15 দিনের ব্যবধানে। আর যদি কোনো সমস্যা না থাকে, সপ্তাহে 1 বার করে নিম অয়েলটাকে আমি স্প্রে করতে বলবো, তবে ফুলগুলোকে বাঁচিয়ে স্প্রেটা করতে হবে, একটু ধরে করতে হবে, তাহলেই দেখবেন যে আর কোনো ধরনের পোকামাকড়ের সমস্যা কিন্তু আপনার গাছে হচ্ছে না। আর এই খাবারগুলো দিলেই, আর পরিমাণ এবং ব্যবধান যদি ঠিক থাকে, তাহলেই দেখবেন গাছের ফুলের আকার
প্রচণ্ড পরিমাণে বড় হচ্ছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো। যদি কোনো ধরনের কমেন্ট প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার।